আমরা গতকাল নিউজ করেছিলাম যানজট নিয়ে। আজকে এই যানজটের কারণে এখন এক বিশাল এক ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু কোনো হতাহত বা দুর্ঘটনা ঘটেনি। টঙ্গী গান্ধী ট্রেন, যেটা আপনার ঘোড়াশাল যশোরে যাওয়ার কথা তিতাস ট্রেন, এই ট্রেন এক ট্রাক এখানে নষ্ট হয়েছিল সম্ভবত ধারণা গাড়ির উপরে। তো সিঙ্গেল দেওয়ার পর ট্রেন তার যে ব্রেক ক্ষমতা, ব্রেক না করতে পেরে এসে গাড়িতে লাগিয়ে দিয়েছে। এতে গাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে গাড়ির যে ড্রাইভার এবং গাড়ির যে হেল্পার ছিল তারা এখনও সুরক্ষিত আছে। মিরের বাজার ৩১ মে ২০২৫ মোবাইল থানা মিরের বাজার রেলগেটে গেটম্যানের অসাবধানতার কারণে এক ভয়াবহ দুর্ঘটনার ঘটনা ঘটে। একটি পণ্যবাহী ট্রাক রেললাইনের উপর উঠে গেলে সেটি বিকল হয়ে পড়ে। প্রায় ২০ মিনিট পর একটি ট্রেন সেখানে এসে ট্রাকটির সঙ্গে সজোরে ধাক্কা খায়। প্রত্যক্ষদর্শীদের মতে, গেট খোলা থাকায় একটি ট্রাক রেললাইন অতিক্রম করার সময় হঠাৎ সেখানে গর্ত বা ভাঙা অংশে পড়ে গাড়িটির অ্যাক্সেল ভেঙে যায়। এর ফলে ট্রাকটি রেললাইনের মাঝেই আটকে পড়ে। প্রায় ২০ মিনিট গাড়িটি লাইনের উপরেই দাঁড়িয়েছিল। কিন্তু এত সময়েও রেল কর্তৃপক্ষ বা গেটম্যানের পক্ষ থেকে ট্রেনটিকে থামানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়। দুর্ঘটনার পর গেটম্যান আলমগীর দাবি করেন, ট্রেনটি মাত্র ৭ থেকে ১০ মিনিটের মধ্যেই চলে আসে। অথচ স্থানীয়রা জানান, গাড়ি আটকে পড়ায় অন্তত ২০ মিনিট পর ট্রেন আসে। সমস্যাটা হয়েছে গিয়া যখন গাড়ি ফাইসা গেছে এখানে বা একটা শব্দ হয়েছে মট ফেরা, তখন আমরা ভাবলাম যে শব্দ হয়েছে নিশ্চয়ই যে মনে কিছু হয়েছে। তখন আমরা সামনে আগায় গেলাম, যাওয়ার পরে ড্রাইভারে বললাম যে কী সমস্যা। ড্রাইভার বলছে ব্যাপার অ্যাক্সিডেন্ট। তখন আমি বললাম যে লাইন তো দুটোটা ফলো করছেন, আমাদের তো এখন গাড়ির টাইম, তো আমরা এখন কী করবো, মাস্টারকে অবশ্যই জানাতে হবে যে হয়তো গাড়ি দুটা একই লাইনে দুই টাইম হয়ে গেছে। তখন মাস্টারে জানানোর কথা বলছি, উনি দূরে চলতে স্ট্যান্ডের দিকে রেখার নিয়ে আসে। ভাই রেখার নিয়ে আসার সময় নেই আমাদের হাতে, যত গাড়ি টাইম হয়ে গেছে। একটা অলরেডি বন্ধ করে দিয়েছে, আরেকটা মানে আর কি আসার কথা আসতে বাইরে আসছে। তখন আমি বললাম যে ভাই আপনি ইমার্জেন্সি এই মুহূর্তে আমরা মাস্টারের সাথে কথা বলে দিয়ে কিছু করা যায়। কারণ মাস্টার জানাই যে স্যার এরকম গাড়ি ঠিক আছে, আপনি কী করবেন। উনি বলছে আমাদের কাছে মহানগর এক্সপ্রেস আছে, এটা দাঁড়ানো আছে, আমি বলতে পারি বল করে দিচ্ছি। আর ওখান থেকে একটা তিতাস ছেড়ে আসছে। তখন আমরা বলছি কী করবো স্যার। উনি বলছে তোমরা যত তাড়াতাড়ি যে দূর সম্ভব তোমাদের পক্ষে চেষ্টা করো যাতে দুর্ঘটনা না ঘটে। তখন এক পর্যায়ে আমরা লাল নিয়ে আর ওই যে বুম যেটা বলে গেলে যে আপনার চাকায় দিলে বুম ফুটে ঠাস করে, তখন ড্রাইভার এলাও হয় যে না সামনে দুর্ঘটনা। তো আমাদের নিয়ম আছে যে ৪ কোটি পরপর একটা করে বুম লাগানো। তো আমরা ৪ কোটি পরপর ৩ জায়গায় ৩টা বুম লাগাইছি। প্লাস আমাদের রাতের বেলা তো এখন তো লাখ দেখা সম্ভব না, বাতির প্রয়োজন আছে, লাল বাতি। তো আমরা লাল বাতি দেখাইছি আপনার ওই গিরে যে গেটটা দেখা যাচ্ছে, দেখছেন আপনি ওই আপনার টাওয়ার, ওখানে যাই আমরা এবার ড্রাইভার এভাবে লাল দেখাইছি। প্লাস বুমও আমরা ৩ জায়গায় দিয়ে রাখছি। এখন ড্রাইভারে দেখছে না মনে হয়, স্পিড আরও বাড়াইয়া দিছে, তখন মনে করেন যে আসতে দেখি। আপনার এই গাড়িটা এখানে পড়ার কতক্ষণ পরে গাড়িটা আসছে? এই মনে হয় যে ৫-৭ মিনিট। ড্রাইভার তো বললো ২৫ মিনিট, এখানে প্রত্যক্ষ ড্রাইভার মিথ্যা কথা বলছে। আমরা যা বলবো একদম সত্য, কারণ আমরা এখানে ডিউটি করি। আমাদের মানুষের জীবন নিয়ে মনে হয় যে আমাদের খেলার ইচ্ছা, কারণ আমরা এখানে চাকরি করি, হাজারো মানুষের নিরাপত্তা দিয়ে রাখি আমরা। আমাদের হাতে হাজার মানুষের জীবন রক্ষা। আমরা চাবো না যে রেলের ঘটনায় যেন কোনো ঘটনা ঘটে। আমরা যত চেষ্টা করা আমরা করে দিই। এখন আমরা চেষ্টা করছি, এখন হয়তো ড্রাইভাররা ফলো করে নাই, যার ফলে আপনার আমি ১৫-২০ মিনিট আগে দুর্ঘটনা যখন হয়েছিল, তখন আমি ওই জায়গায় সামনে রেললাইনের পাশে দাঁড়িয়েছিলাম। তখন হঠাৎ করে ট্রেনের সিঙ্গেল আইলো, এর মধ্যে আর কিছুক্ষণ আগে রেললাইন পার হইতে চেয়েছিল, পার হয়ে ট্রেনের রাস্তার এর মধ্যে বালু না থাকা, মাটি না থাকায় আটকে গেছিল। আটকে যাওয়ার পরে সম্ভবত এরকমের গাড়ি নষ্ট হয়ে গেছিলো। তারপরে হুট করে সবাই প্রস্তুতি নিয়েছি, গাড়ি ঠেলা দিব, তার মধ্যে ১ মিনিটের ভিতরে এ সময়ের মধ্যেই উপযুক্ত ব্যবস্থা নিলে দুর্ঘটনা এড়ানো সম্ভব বলে মনে করে স্থানীয়রা। এ ঘটনায় ট্রাকটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়, তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। রেল চলাচল কিছু সময়ের জন্য ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষকে ফোন দেওয়া হলে কোনো বক্তব্য পাওয়া যায়নি। পরে আমরা আপনার গাড়ির যে ড্রাইভার, ওনার বক্তব্য যে গাড়িটা ওনার অ্যাক্সেল ভেঙে যাওয়ার
20 মিনিট পরে রেল আসে। উনি রেলের যেখানে দায়িত্ব ছিল তাদেরকে অবগত করেছিল যে ওনার গাড়িটা নষ্ট হয়ে গেছে, অ্যাক্সেল ভেঙে গেছে। তো ওরা বলেছিল যে ওরা যোগাযোগ করছে, আপনি যান গিয়ে রেখে আনেন। তো ওনার দাবি যে 20 মিনিট সময় পেয়েছে, তবে আমরা যে রেলের দায়িত্ব ছিল তার সাথে যোগাযোগ করে জানতে পেরেছি যে মূলত উনি বলছে যে 7 থেকে 10 মিনিটের মধ্যে ঘটনা ঘটেছে। দৈনিক সরজমিন বার্তা মোবাইল থেকে মোহাম্মদ মাহাতুবিয়া।